স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি মুক্তা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার বিকেলে ৪টার দিকে সিএসসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এর আগে এদিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন, পাশাপাশি সাড়া দিচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বুধবার রাত 8:30টায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, দেশে খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে, তবে যে কোনো প্রয়োজনে দেশের বাহিরে নেওয়া হতে পারে তাকে। এ সময় শারীরিক ও সংকটময় অবস্থা যেন খালেদা জিয়া সফলভাবে কাটিয়ে উঠতে পারে, সেজন্য সবার দোয়া ও সহযোগিতার প্রার্থনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে এই মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন একজন। মানবতা বিরোধী অপরাধে এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এছাড়া আজ গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় অপর আসামি শেখ হাসিনা। অপরদিকে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ বিভিন্ন মামলায় আরও ১০ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।